আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার ভিডিওগুলো আমি আপনাদের চেষ্টা করব যে আরও কোয়ালিটিটা ইমপ্রুভ করার জন্য, এবং সামনের দিন আশা করি আপনারা এরকম পাবেন কোয়ালিটিফুল। সো আজকে আমি আমার মোবাইলের মাধ্যমে করতেছি। সো আমাদের বর্তমান মার্কেটে গতকালকে আপনার লেনদেন হয়েছে 1,300 কোটি টাকার উপরে। লেনদেনের ধারাবাহিকতা আমি বলবো যে বেশ পজিটিভ আছে, যদিও মার্কেটে কিছুটা নেগেটিভনেস ছিল এবং মার্কেটে অধিকাংশ কোম্পানি পজিটিভ থাকার পরেও গতকালকে আমরা দেখতে পেলাম যে মার্কেট নেগেটিভ। এর পিছনে মূল কারণগুলো হচ্ছে যেগুলো আপনার বড় কোম্পানি যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ওয়ালটন, এই সমস্ত কোম্পানি নেগেটিভ হওয়ার কারণে তাদের ওয়েট বেশি থাকার কারণে মার্কেটে আমরা নেগেটিভ দেখতে পেলাম। অন্যদিকে যদি আমরা দেখি যে লাইফ ইন্স্যুরেন্স বেশ লুক্রেটিভ একটা অবস্থা ছিল, তাছাড়া আপনার আইটি সেক্টরটাও অনেক লুক্রেটিভ অবস্থা ছিল। সো এই সমস্ত সেক্টর কিন্তু হিউজ আপ ছিল, ঠিক আছে। সো সামনের দিন হয়তো বা আমরা ইন্স্যুরেন্সের মধ্যে একটা মুভ দেখতে পারি। তো আজকে মূলত আমি যেই স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর একটা স্টক। তো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে আমার কাছে যেটা মনে হয় সেরা যদি কোম্পানি বলি তাহলে প্রথম সারিতে থাকবে আপনার IDFC। যদি এই কোম্পানিটার গ্রোথের দিকে তাকাই, গ্রোথ সুপার বলবো, গ্রোথ আছে, তার সুপার লেভেলে তাদের গ্রোথ আছে, এবং এবছর আরও বেশি গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে। যদি তাদের জুলাইতে দেখেন তাহলে পাবলিক হোল্ডিং কিন্তু কমছে, ইনস্টিটিউট হোল্ডিং কমছে, পক্ষান্তরে তাদের ফরেন হোল্ডার কিন্তু ট্রিমেন্ডাসলি বৃদ্ধি পাইছে। তাদের যদি আপনি দেখেন ইপিএস, ফার্স্ট কোয়ার্টার ইপিএস এবং সেকেন্ড কোয়ার্টার ইপিএসে কিন্তু গ্রোথ আছে, ঠিক আছে। তার নেট অ্যাসেট ভ্যালুটা দেখেন, নেট অ্যাসেট ভ্যালুটা বর্তমান প্রাইস থেকেও বেশি। আর তাদের আর্নিংসের কথা যদি বলি, আর্নিংসটা যথেষ্ট তার পি কভার দেওয়ার জন্য। এখন পর্যন্ত পিটা 10-এর নিচে আছে। সো এই কোম্পানিটা 50 টাকা ক্রস করবে না, এর পিছনে কোনো রিজন নাই, ঠিক আছে। তো যাই হোক, এইটা নিয়ে অন্যদিন আলোচনা করব। আজকে যেটা আলোচনা করব আমার প্রায়োরিটি লিস্টের সেকেন্ড অবস্থানে থাকা একটা স্টক নিয়ে। আমার প্রায়োরিটি লিস্টের সেকেন্ড অবস্থানে থাকবে আইপিডিসি, ঠিক আছে। আইপিডিসি যদি আমি আপনাদের বলি, আইপিডিসি কিন্তু ইনস্টিটিউশন হোল্ডিং যদি আমি দেখি তাহলে কিন্তু আগস্টে কিছুটা দুর্বল ছিল, অর্থাৎ গত মাসে কিছুটা দুর্বল থাকলেও এই মাসের শুরু থেকে অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ, এই 3 দিনই আমি দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণে ইনস্টিটিউট হোল্ডিং করতেছে। সো যদিও এই জায়গার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আগস্টে আমার ইনস্টিটিউশন হোল্ডিং কমে গেছে এবং পাবলিক হোল্ডিং বেড়ে গেছে, বাট বস্তুত আপনি সেপ্টেম্বরে ইনশাল্লাহ দেখতে পারবেন যে ইনস্টিটিউট আবার তাদের হোল্ডিংটাকে বৃদ্ধি করতেছে। তো এটা হচ্ছে আমার ধারণা যে ইনস্টিটিউট হোল্ডিং আরও বৃদ্ধি পাবে, এবং তাদের ইপিএসের যদি ধারাবাহিকতা বলি, তাদের ফার্স্ট কোয়ার্টারে যে ইপিএস ছিল তার চেয়ে সেকেন্ড কোয়ার্টারে ইপিএস বেশি, এবং তাদের কোয়ার্টার টু কোয়ার্টার ইপিএসগুলোর গ্রোথ আছে, খুব বেশি যে তা না, কিন্তু আছে। এবং নেট অ্যাসেট ভ্যালু বর্তমান প্রাইস থেকে কম, এইটা একটা শঙ্কার বিষয়। বাট আমার কাছে মনে হয় এই স্টকটা ইন ফিউচারে ভালো একটা কিছু করতে পারে। তো এই স্টকটাকে যদি আপনি একটু লং ফ্রেমে দেখেন তাহলে বুঝতে পারবেন যে
মার্কেট এটার সর্বনিম্ন হিস্টোরিক্যালি নিচে প্রাইস ছিল 13 টাকা 20 পয়সা 30 পয়সা, এবং অন অ্যান্ড অ্যাভারেজ এটা কিন্তু মার্কেটে 40 টাকা 35 থেকে 40 টাকার রেঞ্জেই বেশিরভাগ সময় থাকতো। মানে এভারেজ প্রাইস যদি বলি তা 35 থেকে 40। তার হাইয়েস্ট প্রাইস হচ্ছে তার 76 পর্যন্ত। সো সব দিক থেকে বিবেচনা করলে যদি 13 টাকা 50 পয়সা বা 14 টাকা আমি ধরি, বর্তমানে আছে 21 টাকা 60 পয়সা। সো এটা ইনভেস্টিংয়ের জন্য আমি বলবো যে একটা ফেয়ার ভ্যালু পজিশনে আছে। এই জায়গা থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। গত এক সপ্তাহে স্টকটা প্রায় 17% মতো প্রফিট জেনারেট করে দিয়েছে, এবং ইন ফিউচারে আরও বেশি প্রফিট জেনারেট করে দিতে সক্ষম বলে আমি মনে করি। ওকে, তো এটা হচ্ছে একটা বেসিক একটা আইডিয়া দিলাম তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে, এবং এর ফিউচার প্রেডিকশন আমি আলোচনা করব আপনার ফান্ডামেন্টালের উপরে। ঠিক আছে, ওকে। সাধারণত আমরা মোমেন্টাম ওই সমস্ত কোম্পানিতে দেখতে পারি যাদের মধ্যে প্রচুর পরিমাণে লেনদেন হয় এবং সেইগুলো কোম্পানি সামনের দিকে যাওয়ার জন্য বেশ প্রস্তুত। সো আমরা গতকালকে দেখতে পেলাম যে এই আইপিডিসি কোম্পানি প্রায় 24 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যেটা হিউজ পরিমাণ লেনদেন। ঠিক আছে, প্রায় 1 কোটি শেয়ার মতো আপ ডাউন হয়েছে। তো আমরা এর ফান্ডামেন্টাল যাব। ওকে, আমরা তার শেয়ার হোল্ডার পজিশনের দিকে যাচ্ছি। তো শেয়ার হোল্ডার পজিশনে গভর্নমেন্টের কাছে আছে 21.88%, অলমোস্ট 22%। ব্র্যাকের কাছে আছে আপনার 25%, এবং আয়েশা আবেদ ফাউন্ডেশনের কাছে আছে 10%, ইনস্টিটিউশনের কাছে আছে 26%। ইনস্টিটিউশনের কাছে যেটা আছে সেটা একটু আপ ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তবে ইনস্টিটিউট সহজে এই স্টকটা ছাড়বে না, যতক্ষণ না 40-50 টাকার রেঞ্জে যাচ্ছে ততক্ষণ ইনস্টিটিউট এই স্টকটা ছাড়বে না। ফরেনের কাছে খুবই অল্প আছে এবং পাবলিকের কাছে অলমোস্ট 70%-এর মতো আছে। তো এই হচ্ছে সাধারণ তবে এই জায়গার মধ্যে লক্ষণীয় বিষয় হচ্ছে, যেহেতু স্টকটা ডাইরেক্টররা ব্র্যাক ব্যাংক এবং আয়েশা আবেদ ফাউন্ডেশন, আয়েশা আবেদও ব্র্যাকের একটা অঙ্গ সংগঠন। সো ব্র্যাক যেরকম প্রগ্রেস করতেছে, ব্র্যাকের ম্যানেজমেন্ট সম্পর্কে তো আমাদের আসলে কারোই কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, সো এই জায়গায় আইপিডিসির ক্ষেত্রে এটা একটা পজিটিভ সাইড যে তার ফাউন্ডাররা তার ডাইরেক্টররা ব্র্যাকের পক্ষ থেকেই নির্বাচিত। সো এই জায়গায় একটা বড় একটা শক্তি আইপিডিসির, যে তারা ব্র্যাকের একটা সাবঅর্ডিনেট কোম্পানি বলা যাবে না, বাট ব্র্যাকের একটা নিয়ন্ত্রণ এই জায়গার মধ্যে আছে। সো আইপিডিসি যে একটা দুর্বল সেটা কিন্তু না। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যদি আপনি দেখেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো বর্তমানে বেশিরভাগই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খুবই দুর্ভোগ অবস্থায় আছে। সেই জায়গায় স্টকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে, এবং তাদের ইপিএসগুলো আগামী দিনগুলো আমরা আশা করতেছি যে পজিটিভ হবে এবং তাদের ধারাবাহিকতা ধরে রাখবে এবং ইনভেস্টরদের প্রচুর পরিমাণে ডিভিডেন্ড জেনারেট করতে পারবে। সো এই স্টকটা আশা করি আমরা সামনের দিকে খুব ভালো একটা পারফরমেন্স পাবো। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে কমেন্ট বলবেন যে ভিডিওটা কেমন লাগছে। হয়তো বা অনেকেরই জানা ছিল না যে আইপিডিসির ডাইরেক্টররা ব্র্যাকের পক্ষ থেকে, এবং এটা একটা গভর্নমেন্টের এই জায়গায় একটা সিম্প্যাথি অবশ্যই থাকবে।
সেই সাথে পাবলিক হোল্ডিং খুব বেশি না, অল্প পরিমাণে আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।